আজকে দেখাচ্ছি দুধ দই পিঠা কীভাবে করে নেবেন। আমরা প্রথমে খেজুরগুলো ছোটো করে কেটে আমরা এভাবে জাল করে লিকুইড করে এটা ঠান্ডা হতে রেখে দিব। আমরা তারপরে 3 লিটার মতো দুধ জাল করে নিয়েছি, নিয়ে এর মধ্যে তেজপাতা এবং একটু সামান্য এলাচ করে দেব। এতে ফ্লেভারটা ভালো আসবে, খেতে সুস্বাদু হবে। তারপরে আমরা এর মধ্যে গুঁড়া দুধ দিব, 5-6 চামচ বা 7-8 চামচ গুঁড়া দুধ দেবেন। এতে দুধটা ঘন হবে এবং খেতে খুবই সুস্বাদু হবে। আর দুধ ভালো করে জাল করার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো পুরানো নারকেল। তো এটি যখন খেতে যাবো তখন খুবই মজা লাগবে, সুস্বাদু হবে। আশা করি এই প্রসেসগুলো আপনারা ফলো করলে এই দুধ চিতই পিঠাটা অসাধারণ হবে। তারপরে সব কিছু যখন ঠিক হবে আমরা চুলা থেকে দুধটা নামিয়ে তারপরে খেজুর গুড় এভাবে ঢেলে দিব, তাহলে আর দুধটা কেটে যাবে না। যখন গরম দুধের মধ্যে চুলা থাকা অবস্থায় গরম গুড় দিলেই দুধটা কেটে যেত। ঠান্ডা গুড়টা ঠান্ডা করে দিলে ছানা কেটে যাবে না। তারপরে আমরা এটার মধ্যে সবগুলি পিঠা দিয়ে দেবো। একে একে সবগুলি পিঠা দেওয়ার পরে কমপক্ষে 2 ঘন্টা পরে আমরা যখন দুধটা চুষে নেবে তখন আমরা এটা খেতে পারবো। এভাবে দুধ পিঠা খেলে অসাধারণ লাগে। আশা করি আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে। আশা করি আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি খুবই সুস্বাদু গাজরের লাড্ডু। আমরা প্রথমে গাজর কুচি করে রেখেছি চিকন করে, তারপরে জাল করে রাখা আধা লিটার দুধ দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ গুঁড়া দুধ, 1 চামচ আটা বা চালের গুঁড়া, এখানে পরিমাণ মতো চিনি, 1 চিমটি লবণ আর দিয়ে এখানে এইভাবে নাড়াচাড়া করে আমরা শক্ত একটা ডুই করে নিব। যখন প্যান থেকে ছুটে আসবে তখন আমরা এটা উঠিয়ে রাখবো। আর এর মধ্যে আধা চামচ দিয়ে দিচ্ছি ঘি, এতে আর টেস্ট এবং ফ্লেভার খুব ভালো আসে। তারপর এটা রেখে দিব। আমরা এখন গাজর কুচি একটা প্যানে দিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি, সামান্য একটু এলাচ গুঁড়া এতে এবং তেজপাতা, এতে ভালো আসবে টেস্ট। আর এখানে পরিমাণ মতো গুঁড়া দুধ আর দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ ঘি, এতে খুবই টেস্ট হয়। এবং এটা জাল করে আমরা নামিয়ে রাখবো। তারপরে আমরা এটাই সুন্দর গুঁড়া দুধের এটা আমরা ছোটো ছোটো বল করে রাখবো। তারপরে আমরা গাজরের যে হালুয়াটা তৈরি করলাম সেটা আমরা হাতে নিয়ে ছড়িয়ে রাখবো। ছড়ানোর পরে আমরা মাঝখানে ওই বলগুলি দিয়ে দিব, দিয়ে এইভাবে চারপাশে মুড়িয়ে টোটাল একটা হালুয়াটা বড় একটা বলে তৈরি করে নেব। এটা বানানো সহজ এবং লাড্ডুটা দিয়ে খুবই অসাধারণ হয়। সন্ধ্যা সেরে একটা বলটা দিয়ে আমরা হাত দিয়ে গোল করে নেব একটা লাড্ডু শেপে। প্রতিটা বল আমরা তৈরি করে নেব। সবগুলো যখন বানানো হবে তখন আমরা লাড্ডু তৈরি করে নেব। বলগুলি গুঁড়া দুধের আমরা মুড়িয়ে নিব, বুঝতে পারবেন এর টেস্ট এবং ফ্লেভার খুবই ভালো আসবে। আর এটা এতটাই সুস্বাদু হয় যে বলার বাইরে। এটাতে বাসায় তৈরি, এটা মনে হয় না, অসাধারণ স্বাদের হয়ে থাকে। আশা করি এই রেসিপিটা আপনারা এই শীতের সিজনে একবার হলেও ট্রাই করবেন। গাজর যে বল এবং গুঁড়া দুধ আমরা এখানে করে নিলে বাচ্চারা অনেক গুঁড়া দুধ দিয়ে মুড়িয়ে নিয়েছি, নিয়ে আমরা এটা পরিবেশন করব। লাগে দেখতে অত্যন্ত সুস্বাদু হয় এবং সবাই যাদের কাছে ট্রাই করে মজা করে খায়। আমি একটু এইভাবে কেটে দেখেছি, দেখুন ভিতরটা অনেক মজা হয়। সবাই চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।